আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন 42 দিন বয়সী কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। বাচ্চাগুলো 3টে ভ্যাকসিন কমপ্লিট করা আছে। বাচ্চাগুলো ওজন আসছে 300 থেকে 350 গ্রাম। তো বাচ্চাগুলো কিন্তু এখন আপনারা বাণিজ্যিকভাবে বা শৌখিনভাবে পালন উপযোগী হয়েছে, কারণ বাচ্চাগুলো এখন মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। এগুলো ইনশাল্লাহ এখন রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের নিজেদের মধ্যেই করতে পারবে। ওই রকম আর অসুস্থ হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ কোনো কিছু নাই। এখানে অল্প কিছু বাচ্চা আছে, আপনারা দেখছেন অল্প কিছু বাচ্চা, একদম একসাটা বাচ্চাগুলো। ব্রাহ্মা মুরগি পৃথিবীর সবচেয়ে শৌখিন মুরগির মধ্যে সবচেয়ে বড় মুরগি। এর একটা মুরগগুলো 6 থেকে 7 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং মুরগিগুলো 3 থেকে 4 কেজি। মুরগিগুলো সাধারণত এর যে গায়ের গেট আপ, অর্থাৎ এর শরীরের লোম, এইগুলোর জন্যই কিন্তু এগুলো বেশি আকর্ষণীয় হয়ে থাকে। কারণ এর মাথা থেকে পায়ের তালু থেকে একদম মাথা পর্যন্ত সুন্দর পশম। এছাড়া এর একটা আলাদা একটা বৈশিষ্ট্য হলো লোমগুলো ঘাড়ের কাছ থেকে একটা কালো রেশমি বাইর হবে এবং পাখাতে কিছু থাকবে, নেজের সাইডে থাকবে। এই জন্য এর মুরগিগুলো দেখতে অন্য সব মুরগির চেয়ে একটু আলাদা। কিন্তু এর খাবার সম্পর্কে যদি বলি, এর খাবার কিন্তু অন্যান্য যে মুরগিগুলো আছে ওই রকমই খাবার খায়, সেম একই রকম খাবার খায়। এখানে খাবারে ওই রকম কোনো পার্থক্য নাই। কিন্তু এই মুরগিগুলো একটা সমস্যা, সেটা হচ্ছে এরা নোংরা সহ্য করতে পারে না, যেহেতু এটা বাইরের মুরগি। এদেরকে আপনারা যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখলে ইনশাল্লাহ এই মুরগিগুলো ওরকম কোনো সমস্যা হয় না। আর ভালো পরিবেশে রাখলে মুরগিগুলো গায়ের লোমগুলো একদম চকচকা থাকে। আর পারলে আপনার মাঝে মাঝে মুরগিগুলোকে হয়তো মাসে 4 থেকে 5 দিন আপনারা জিঙ্ক খাওয়াইতে পারবেন, যাতে শরীরের লোমগুলো নতুনভাবে গজাইতে সহযোগিতা করে এবং লোমগুলো যেন চকচক করে। এই কিছু জিনিস আপনার মেনটেন করলে ইনশাল্লাহ ব্রাহ্মা বাচ্চাগুলো এগুলো ধীরে ধীরে বড় হতে থাকবে এবং খুব সুন্দর দেখায়। তো যাদের ব্রাহ্মা মুরগি পালন করার শখ, অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বার। আমাদের কাছে সারা বছর ইনশাল্লাহ ছোট বড় প্রায় সময় বাচ্চা থাকে। আপনারা আপনাদের শৌখিন মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। তা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।